লাভ আছে না নেই করে বলুন। আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো পাইটা কি জানেন? ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, ইমানদার ভাইজানেরা, আমার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমরা মুজাদ্দিদে জামানকে ভালোবেসে নিয়েছি, মহব্বত করে নিয়েছি। আমরা এগিয়া হুজুর কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, বাকিবুল্লাহ ভাই, আমরা হুজুরের ছেলে নাতি পুতাদের ওদেরকে আমরা ভালোবাসি না। আমরা মুজাদ্দিদে জামান আবু বকরকে ভালোবেসে নিয়েছি। আবু বকর যদি খাঁটি সত্য সচ্চা পীর হয়ে থাকে, আর আমরা যদি আবু বকরের খাঁটি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন মুজাদ্দিদে জামান আপনারা পীর এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতের রওনা হয়ে যাবে। কথা বুঝুন? ভারতের কোরআন পড়ে গেছে কেন? বিরিয়ানি খাওয়া ছেলেটা লাগলো কি না লাগলো সেটাও দেখলাম না। বাচ্চাটাকে লেগেছে। আমার ভাই যারা ভালো করে খেয়াল করছে, ওয়াজ করবো তো নাকি না শেষ করে দেবো? শুনবেন তো নাকি? হবে। আমার ভাইরা ভালো করে খেয়াল করে, আমরা এসেছি দুয়ালি। আজকে কি মাস? মহরমের মাস, আরবি মাস। এই মহরম মাসটা হলো আরবি মাসের প্রথম মাস, আর শবে বারাতটা হলো লাইলাতুল বারাতের মাস। শবে বারাত, লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত বলতে কি বোঝায়? যেমন অনেকে নতুন খাতা তৈরি করে, বৈশাখ চৈত্র মাস শেষ পর্যায়ে দেখবেন যখন বৈশাখ মাস পড়ে যায় খাতা তৈরি হয়, ঠিক আল্লাহর কাছে একটা নতুন খাতা তৈরি হতে থাকে শবে বারাতে, লাইলাতুল বারাতে। ওই রাত্রিতে আমরা আল্লাহ পাক কারো হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে, আর ওই রাত্রিতে কারো হায়াত আল্লাহ পাক কমিয়ে দেবে। অর্থাৎ আল্লাহর কাছে নতুন খাতা তৈরি হবে সেই সময়। আর এই মহরম মাসে এমন একটা মাস, এই মাসে 10 তারিখে, এখনো 10 তারিখ পরে না, এই মহরম মাসে 10 তারিখ পড়ে গেছে। খুব দুঃখের দিন গেছে। আজকে দুঃখের দিন গেছে বটে, কিন্তু দুঃখেতে আমরা এমন শোক পালন করতে করতে, হাই হাসান করতে করতে ঢোল তাবলা পর্যন্ত চালু করে দিয়েছে। আমাদের চালচলনটা কোথায় যাচ্ছে দেখুন। আমাদের পুরোপুরি চালচলনটা গায়ের কম বেধর্মীদের মুসাফা চলে যাচ্ছে। মানতে সাফা বেকৌমিন কৌমামি। এই কোচিরা বর্ষা বাবা কোথায় যাচ্ছে? সব নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনুন। মান তাসাফা বিকওমিন ফাওয়ামিনহু, যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আচারে ব্যবহারে, আখলাকে, লিবাসে, পোশাকে, চাল চলনে, কথাবার্তাতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সঙ্গে চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে তার হাসর হবে। কথা বলেন না? আমরা তো খুব হাই হাসান তাজিয়ালিয়ে করছি, দোল তাবলা। নামাজটা পড়বে কে? নামাজটা পড়বে কে? রোজাটা রাখবে কে? রোজা আছে না নাই করে বলো। আপনারা রোজা রেখেছেন কি জানি না, রোজা রাখতে হবে। অন্তত দুটো রোজা রাখবে।
একটা চলে গেছে আর একটা সামনে কালকে আজকে। এই রোজাটা কেন রাখা হয়? একমাত্র স্বয়ং আল্লাহর জন্য রাখা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলে কি আল্লাহকে আপনার দোয়ার জন্য অপেক্ষা করে বসে আছে আল্লাহর ভালাই হবে বলে? না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে রাজি করি। নবীর উম্মতের এই মুহররম মাসে 10 তারিখে এমন একটা সুখ গেছে, আনন্দ গেছে। আমার কাসিম বাবু বলেছে কি জানি না, 10 তারিখে ইব্রাহিম সালামের ঘটনা বলেছে। হ্যাঁ, আদম সালামের গুনাহ মাফ কথা বলেছে। তাহলে আর সুখী কি হবে? নবীর উম্মতেরা শুনে রেখে দাও, আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, আর তলোয়ারের কাজ হলো কি কেটে দিয়া। ছাঁট মেরেছে না যেন জাওনা দিয়ে পানি যাবে, একটু ছেলেরা ছাঁট মেরেছে আবার এই সামনে রেখেছে যেন বিলিতে মোরগ হচ্ছে। এটা ওদের দোষ নাই, ওর গার্জেনের দোষ। আর এখনকার গার্জেনরা কি করবে, এদেরও কোনো উপায় নাই। এখন বাবা মারা, প্রত্যেকটা বাবা মা, খারাপ বলে যাই বলো, প্রত্যেকটা বাবা মা চিন্তায় পড়ে গেছে ছেলেদের জন্য। এদের বুক ফাটে তো মুখ ফোটে। এখনকার যা সিরিয়াস ছেলে, বাপ কি বলবে, বাপকে মেরে দিয়ে বসে থাকবে। আগে দেখতাম বাপেদেরকে দেখলে ছেলেরা, আমি আমার নিজের কথা বলছি, আমার ভাইয়াদের চলে যান, ওমর ভাই কাছে চলে যান, মারু ভাই সাহেবকে চলে যান, ইসমাইল ভাই কাছে চলে যান, বড় বড় ভাইয়েরা আলী আকবর ভাই কাছে চলে যান, কালিমুল্লাহ চলে গেলেন। আমার আব্বাজানকে দেখলে উঠে দাঁড়াতাম আর এইভাবে আদর সঙ্গে দাঁড়াতাম। বাপের সামনে এইরকম দাঁড়াতাম না জীবনে। এক হাঁটার মামলা মুক্তি হল। শয়তান বাপের সামনে দাঁড়াতে শেখো না। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। কি বললাম? আদব। আগে বাপেদেরকে দেখলে ছেলেরা ভয়ে লুকিয়ে লুকিয়ে পালাতো, ভয়ে কথা বলতো। এখন বাপেরা মায়েরা ছেলেদেরকে দেখে ভয়ে কথা বলছে। আগেকার স্ত্রীরা, আপনারা আমার স্ত্রীরা দেখবেন, আগেকার শুনে দেখবেন, স্ত্রীরা স্বামীদেরকে দেখে ভয় করে কথা বলতো। আর এখন স্বামীরা স্ত্রী দেখে ভয় করছে, বাপরে প্রধানমন্ত্রী কি ঘটাতে পারে। কি কথা ঠিক বলছে? কঠিন সময় এসে গেছে। আবার স্ত্রীরা বলবে বেশি টেনশনই করুনি, থানায় ঢুকে দেবো। সরকার আমাদের সমান হক দিয়েছে। যে স্ত্রী বলছে, যে প্রধানমন্ত্রী, যে 42 মন্ত্রী বলছে সমান হক স্বামীকে বলছে, তাহলে এক কাজ করে ওকে বলে, তোর সরকার বাবা যখন, আমাদের মোদী বাবু, সরকার বাবু, মমতা বাবু, তোদের সরকার বাবু যখন সমান হক দিয়ে দিয়েছে, তাহলে এক কাজ কর, প্রতি বছর ঈদের নামাজ পড়ে তোরা আমাদেরকে সালাম করিস, এইবার তোদেরকে সালাম করবো, কেমন আছিস? সমান হক। তাহলে এক কাজ কর, সমান হক যখন হয়েছে, স্বামী যদি, স্ত্রী যদি স্বামীকে বলে তোমার সংসার করবো না, তোমার ঘর করবো না, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, 50 তালাক, 100 তালাক, 200 তালাক মারো, একটা হবে কি? এর জন্য হবে? আর স্বামী যদি বলে
চিংড়ি মাছ মতো লাফাচ্ছিস কেন? একটা দেবো দেখবি, একটা ঝাড়বো, কি হবে না হবে না? আমাদের সরকার বাবু আবার তাল্লাক তুলে দিয়েছে, তাল্লাক চলবে না। তাহলে আমরা কি বলে তাল্লাক দেবো? মোদি মোদি মোদি। আমরা সরকারের আইনে চলছে, সব বিশেষ খারাপ বললে যাই। নবীর উম্মতরা শুনে রেখে দিন, যারা আদব আছে তার সব আছে, যারা আদব নাই তার মধ্যে কিছুই নাই। জানবেন আল্লাহ পাক স্বয়ং নিজে শিক্ষা দিচ্ছে, শুনে রেখে দেন। এই আদবটা ফুরফুরা পীর আবু বকর শিক্ষা দেয় না, এই আদবটা খাজা হুজুর বড় পিসিয়া হুজুর আমাদের শিক্ষা দিয়ে যায় না, মুজাদ্দিদ পেশানি শিক্ষা দেয় না। এই আদবটা শিখিয়েছে কে জানেন? চার ইমামরা শিক্ষা দেয় না, শহীদরা শিক্ষা দেয় না। এই শিক্ষা দিয়েছে কে? সাহাবা হুজুর আমাদের শিক্ষা দেয় না। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যান, চলে যান, আপনার সঙ্গী সাথীদেরকে বলে দাও, আপনার সঙ্গী সাথীদেরকে বলে দাও, আপনার শাওনের উপরে শাওনে যদি কলা যদি টাউন যদি শাওনের উপর শাওন শব্দ যদি বেড়ে চলে যায়, আপনার গলার আওয়াজের মধ্যে যদি তাদের গলা যদি শব্দ বেড়ে যায়, আমি আল্লাহ তাদের ইমানের নূরগুলোকে সব ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেব। বুঝতে পারছি কিছু? ওই জন্য পীরের দরবারে যখন যাবে আদবের সঙ্গে যেতে হয়, আদবের সঙ্গে কথা বলতে হয়। তরিকার কিতাবে লেখা আছে, দেখবে রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি? মুরিদ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর বাংলার বাগ জিনাকে করেছে। তিনি নিজে নিজ পীরত্ব শাস্তে পারতেন। তিনি জানছেন আমাকে আসল মাকামে যেতে গেলে একটা শায়েখ, একটা ওসিল, একটা ভায়া ধরতে হবে। আবার এক শয়তান আছে, দেখবেন ইন্টারনেটে বেরিয়েছে, বলে ভায়া ধরা যাবে না, পীর ধরা যাবে না। আবার এক শয়তান বলছে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না। আর এক শয়তান ইন্টারনেটে দেখুন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। আর এক শয়তান বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এটা বেদাতও নাই, এটা বেদাত একদম হারাম হারাম হারাম। যে কিয়াম সালাম করবে তাদের বিবি তালাক হয়ে যাবে। তাহলে কোন দিকে যাবেন বলুন আপনি? নবীর উম্মতেরা শুনে কে জানিমন্দ বেজনেরা ওরে কারাল্লাহ বেজনেরা আল্লাহ রাসূল নবী জন্য বলেছিলেন আখিরি জামানাতে আমার উম্মতের ভিতরে ঈমান রাখা কঠিন দায় হয়ে যাবে। এইটা এলো দেখুন, চাপ খেলে বলে সময় কাটাচ্ছে, যে যার জ্বালায় আছে। খালি হুজুরদের খুন ধরছে, খালি খুনটা একটা খুঁটো পেলেই একটা মোজাব। যতই মোজাবার চেষ্টা করি, যতই ফুটো খুঁজিস, ইজ্জতের মালিক কে? হ্যাঁ, ইজ্জতের মালিক তাতাজাল্লু মান তাসাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনেওয়ালা হলো আল্লাহ। যতই ফুটো খোঁজো, আবু জেহেল রসুলের কম ফুটো খোঁজে না, রসুলকে কম বিভ্রাতে ফেলে না, রসুলকে কম চেষ্টা করে না, রসুলকে বিপদে ফেলার জন্য আবু জেহেল কম চেষ্টা করে না। কিন্তু আবু জেহেল যত রসুলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে, দুশমনি করে গেছে, আমার রসুলের বিরুদ্ধে যত লড়ে গেছে,
রসুলের সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছে। আর আজকেও তাদের বলছি যারা ফুটো খুঁজছে ফুরফুরায়, এরা ভাবছে হুজুরদের ছেলেরা দু চারটে ক্যাড়া ব্যাকা হয়ে গেছে, ফুরফুরা শেষ। আরে ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। ফুরফুরা শেষ, হুজুরের ছেলেরা ক্যাড়া ব্যাকা হয়েছে কি হয়েছে? আমার বাপ নিজে বলে গেছে, হুজুর পীর কেবলা বলেছে, নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর বেটা যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নেই। আল্লাহ যাকে হিদায়াত করবে হিদায়াত হবে, নাহলে গুমরা হয়ে যাবে। নবীর বেটা সেও কাফের হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হাম শাম ইয়াফিদ আর কিনান। নবীর বেটা যদি কিনান কাফের হতে পারে, আমার আব্বাজান বলতে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে না। আল্লাহ যাকে হিদায়াত করছে হিদায়াত হবে, গুমরা হয়ে পড়েছে। তা বলে হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আমরা শুনে যাব। অতটা সুবিধা এসে ও দিন চলে গেছে, মানে সেদিন চলে গেছে। এখন আমার দাদা জানেন মুরিদা বুঝতে শিখে গেছে কোন হুজুরের ছেলে নাতি পুত্ররা কোন পথে হাঁটছে। নবীর উম্মতেরা শুনে কে দান। আমি বলেছিলাম আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, আর তলোয়ারের কাজ হলো, আচ্ছা আগুনে যদি মানে ঠেকানো হয় পুড়বে না? আর যদি তলোয়ার দিয়ে কাটা হয় কেটে যাবে? আপনারা বলছেন কেটে যাবে, আমি বলছি কাটবে না। যদি বলে হুজুর আপনাকে ঠেকে দেখি না, হুজুর একটা আগুন ঠেকাই না। ও নবীর উম্মতেরা শুনে দিন, তাহলে এইবারে আপনি বুঝুন, হযরত ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, হাকিনা তুমি বলুন, কাফেরেরা বেঈমানেরা ইব্রাহিম সাল্লামকে আগুনের বিছখানে ফেলে দিলে, ও নবীর উম্মতেরা আল্লাহ পাকের হুকুমে সবকিছু অর্ডারে চলে জানবে। একটা গাছের পাতা পর্যন্ত লড়বে না আল্লাহর বিনা হুকুমে। আল্লাহ যা কিছু হুকুমে চলে জানবেন, গাছের পাতা কেন সর্ব জিনিস চলবে। ও নবীর উম্মতেরা শুনে কি দেন আমার ভাইজানেরা, নিকার আল্লাহওয়ালা ভাইজানেরা, ওই সময়তে কাফেরেরা মুশরিকেরা ভেবে চিন্তা করেছিল কি জানেন, ইব্রাহিম সাল্লামকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম সাল্লামকে এত কঠিন আগুনে পোড়ানো হয়েছিল। হাদিস শরীফে আসছে আসমানের উপরে পাখি, যে সমস্ত পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, ওই আগুনের উপর দিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে, এই পাখিগুলো ইদিক ওদিক যেতে পারলো না। ওই পাখিগুলো সব গরমের তাপে আগুনে পুড়ে মরে যাচ্ছে। শুধু তাই না, এত কঠিন আগুনের তাপে ইব্রাহিম সাল্লামকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ নিজে বলছেন, আগুন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমার হাবিবে, আমার দোস্ত ইব্রাহিমের শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা যদি পশম যদি পুড়ে যায়, আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম সাল্লামের শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, আগুনের মাঝখানে ফেলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই জায়গাটা আল্লাহর হুকুমে ফুলের বাগান হয়ে যায়। রক্ষা করছেন কে? তাহলে আল্লাহ আছেন। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। কাফেরেরা মুশরিকেরা, ও নবীর উম্মতেরা শুনে কে দিন, আমার রাসূলকে কম পরীক্ষা করে না। আবু জেহেল রাসূল পাক
পাককে বলেছিল কি জানেন? এই মুহাম্মদ, ও মুহাম্মদ আমার ভাতিজা শুনে রেখে দাও, মুহাম্মদ তোমাকে যতবার পরীক্ষা করেছি তুমি খালি নামাজের দোহাই দেখিয়ে দাও। তুমি বলো, আমাকে বলো, আমি চাচা জানো আমি নামাজটা পড়ে নি, তবে আপনার প্রশ্নের উত্তর দেবো, আপনার পরীক্ষা আমি পাস করব কি না পাস করব। আমি নামাজ আমি আদায় করে নি। আর এটাও জেনে রাখবেন, নামাজ ছাড়া কোনো দুনিয়াতে একটা আল্লাহর ওলি হতে পারে না। সব নামাজ, বিনা নামাজে কেউ আল্লাহর ওলি কেউ বিনা দুনিয়াতে ওলি হতে পারে না। যত আল্লাহর ওলি আব্দাল যত চলে গেছে জানবেন, তারা নামাজ পড়ে পড়ে তারা ওলি হতে পেরেছিলে। বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। আবার এক শয়তান আছে, একদল আছে নামাজ পড়া লাগবে বলে হাসে প্রদুচু করে গেড়ি পায়, সাপ পায়, তোমরা প্রদুচু করে কে পাও? বলে দিলে দিলে নামাজ পড়লি হয়ে যায়। ওই জন্য দেখছেন একদল ফকির সাহেব দেখে করছে ইন্টারনেট দেখে, বসুন বসুন মাইক মাইক আছে না, মাইক ভাই সব আবার প্যান্ডেল যেখানে করতে করতে প্যান্ডেল শয়তানে করার জায়গা পায় প্যান্ডেল, আবার ফুঁকি ধরে যেমন কোন কোন যেখানে হচ্ছে এটা, আবার যেখানে এমন জমানো হয়ে গেছে মুড়ি বলছে হুজুরের ঘরে উঠে ঠ্যাং ধরে হুজুরকে প্রাক করে ঝেড়েছে। আবার এমন যেখানে করছে মানে হাঁপের টান হয়েছে। আবার যারা উপরকে জেকের করছে না, বস্তা সিলাই তারা গুল সুই লুককে রেখে দেবে, গুল সুইটা লুককে রেখে দেবে, যেমন করছে না জেকে ছেড়ে দিয়ে পড়ে পাবো। আল্লাহ শুকর করে বলছি, তবে আমরা এমন একটা পীর আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ এমন একটা মুর্শিদ আমাদের পীর মিলিয়ে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, আপনারা আমার পীরের সঙ্গে কোন দলের মিল খাবে না, খাবে না। মুজাদ্দিদে জামান আবু বকরের মতের সঙ্গে কারো মিল খাবে না। কেন জানেন? লিখে রেখে দেন, চ্যালেঞ্জ দিলাম, শুধু দাদা হুজুর করে চিল্লালে হবে না। দাদা হুজুর যখন ধরেছেন, দাদা হুজুরের ওসিয়তটা পালন করুন। ফায়দা যদি না পান আমাকে বলবেন, জানে না কেননা আপনারা আমার পীর হলেন তাসাউফের মানুষ, মারিফাতের লাইনে মানুষ। আমার পীর হলেন আধ্যাত্মিক মতের মানুষ। আমার পীর হলেন জিকিরে মুসাইয়েদের মানুষ, তরিকার পন্থী মানুষ। এই তরিকা যদি আপনি নিয়মিত যদি চলতে পারেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিলাম, পীর শুধু ধরলে হয় না, আপনি পীরের ওসিয়ত মেনে যদি ঠিক মতো আমল করতে পারেন, দেখতে পাবেন খাজা হুজুর বড় পিসা হুজুর জিয়ারত অবশ্যই দেখতে পাবেন। জিয়ারত করতে করতে দেখতে দেখতে ওই তরিকার আমলের ওসিলা করে দেখতে পাবেন স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যাচ্ছে। যদি না হয় আমরা যেসে ভিন্ন, আপনি ভাবছেন কি? আপনার কিছু কিছু ভাবছে কি হুজুরের ছেলেরা টেরা বেকা, তা বলে কি আবু বকর টেরা বেকা? নীতা পাল্টাতে পারে, কিন্তু নীতি এরা কোনো বুঝতে পারলি, এরা কি ব্যায়াম করতে পেরেছি দেখি?
একটা গান বাজনা দিক, ফাংশন দিক, বললে মা মার খায়, না বললে ভাই বললেই বিপদ। জলসা মানে পছন্দ হয় নাকি? ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে চলে গেল। হ্যাঁ, আমার মনে হয় জলসা পছন্দ হয়নি, কাজ মিটিয়ে দিয়েছি। আমার মনে হয় জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতেন এই কমিটিরা, ফাংশন যাত্রা, একটা লোক হাঁটা চলা করত আর একটা লোক এরকম করতো না, চোখ টুকে এরকম। তবে জহুরিকে চেনে, সুয়ার চেনে, কচু আর বাবর চেনে। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। গুয়ের মাছি গুয়ের কাছে যাবে, মধুর মাছি মধুর কাছে আসবে। এখন কিছু ঘুরে বেড়াচ্ছে, এরা ঘুরছে কেন বলতো? এরা জানে আমাদের এখন সিগন্যাল পড়ে। আবার কিছু বাড়িতে বসে আসছে, ঘুমোচ্ছে, আমাদের এখন সিগন্যাল পড়ে। এখন ইয়ানাবি সালাম আলাইকুম খাবার লাইন হয়ে যাচ্ছে, ছেলে মা পর্যন্ত। ও আবু জেল রাসূল পাককে কেমন পরীক্ষা করেছিলেন? আবু জেল বলেছিল, মুহাম্মদ ও মুহাম্মদ, তুমি সব কাজে খালি নামাজের দোহাই দেখিয়ে দাও, তবে আজকে তোমাকে এমন একটা প্রশ্ন করব, সওয়াল করব, তোমাকে বেনামাজে তোমাকে আমার উত্তর দিতে হবে, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, সওয়ালের জবাব দিতে হবে। নামাজ পড়লে হবে না, তুমি আমাকে খালি যতবার বলো নামাজের দোহাই দেখাও, আজকে তোমাকে বেনামাজে কাজ করতে হবে। আল্লাহ নবী দো জানে বাদশাহ, আমার দয়ার নবী জীবনে কখনো নামাজকে ছাড়েছে কি? জোরে বলো। আবু জেলকে চাচা হলে কি হবে? ঘর শত্রু। আর সব থেকে বড় দুশমন জানবে নিজের লোক। চাচাতো ভাই, খালাতো ভাই, ভাইতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। এখন আবার নতুন নতুন দেখা যাচ্ছে নিজের মায়ের পেটে ভাইরা। আর যত যত পয়েন্ট কাটছে জানবেন, নিজের ব্যক্তি নয়, মানে বালিশ মন্দির পয়েন্ট নিয়ে চলছে। নবীর উম্মতের রাসূল রেখে দিয়ে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ জীবনে নামাজ ছাড়ি না, আমার চাচা যান এমন পরীক্ষায় ফেলে দিল, আল্লাহ আমি কেমন করে নামাজ ছাড়া আমি কেমন করে কাজ করতে পারি? ও নবীর উম্মতের রাসূল রেখে দেন, আশিকার মাসুকের ব্যাপার আছে না নাই? বলে বলুন, আশিকার মাসুকের ব্যাপার আছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল যখন চিন্তায় পড়ে যায়, দুনিয়ার কেউ চিন্তা পড়ুক নাই পড়ুক, স্বয়ং আল্লাহ নিজে চিন্তায় পড়ে থাকেন। আমার আল্লাহ নিজে চিন্তায় পড়ে যায়। আল্লাহ পাক রাসূলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবের চিন্তা দেখে আমি আল্লাহ পাককে, আমি আল্লাহ থাকতে পারি না, আমাকে ভালো লাগে না। আমার হাবিবকে বলুন, আপনার চাচা যেটা বলে সেটা শুনে নিতে বলুন, আপনি চিন্তা করবেন না। আপনাকে চাচা যে বলেছে বিনা নামাজে পরীক্ষা করবে, আপনি বলে দিন, আপনি বলে দিন আমার হাবিবকে জিবরাইল সাল্লাম চলে যান, আপনি আপনার চাচার প্রশ্নের উত্তর দিয়ে দেন। আপনার পাশে কেউ থাকুক নাই থাকুক, আমি স্বয়ং আল্লাহ নিজে আছি। বলা যাবে না? এখনো চাকা হয়নি। আজান দিন, ইমামের দায়িত্ব আলাদা আছে।
এই গত কিছুদিন আগে একটা এই মেদিনীপুরে জলসা করলাম, বলে হুজুর মাসে মাসে একটা করে ইমাম সাহেব পাল্টাতে হয়, তাই না? সপ্তাহে সপ্তাহে পাল্টে দাও আর কেন? আর ইমাম সাহেবরা জ্বালায় আছে, একে তো মাইনে দেয় কত ৫,০০০, ৭,০০০, বড্ড জোর ১০,০০০, তাও ৪-৫ মাস বাকি। যদি বলে ইমাম সাহেব, যদি বলে চাচা দেন না মাইনেটা ৬-৭ মাস বাকি হয়ে গেছে, এবার সংসার চাও, কি বললে সকাল হবে পুডলি গোচো, টাকা চাইল আবার বিভিন্ন রকম সব আছে। ইমাম সাহেব আপনার পাঁচাটা লোড ছিল কেন বলুন? ইমাম সাহেব আপনার পায়ে মাঝে মাঝে ঠ্যাংটা উঠছে কেন বলুন? ইমাম সাহেব দুল ছেলে কেন বলুন? ইমাম সাহেব বলতেন মসজিদ রাখ, ওয়ালাইকুম আসসালাম। মুরগি জবাই না করলো কথা বল। যাই হোক, যেটা বলতে চাই আল্লাহ রাসূল দায়িত্ব আছে তো, ইমামতির দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে আসতেন না, সাহাবা হুজুরা লুকিয়ে লুকিয়ে বেড়াতেন। এই রসুলকে দেখলে রসুলের সামনে আসা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ রসুলকে দেখলে সামনে আসে, তো রসুলকে দেখে সাহাবারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণটা কি? মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল এসেছেন, আযান হয়ে গেছে, নামাজের টাইম হয়েছে, রসুল আসছেন, এসেছেন, যখন ঢুকেছেন মসজিদে নববী শরীফে, কিন্তু আমার রসুলকে দেখে সাহাবারা সামনে আসা তো দূরের কথা, কিছু কিছু সাহাবারা লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুলকে দেখে লুকিয়ে আছে। কেন বলুন? বলতে পারবে না জানি, বলা যায় না। সাহাবারা কেন লুকোচ্ছেন না জানি, বলা যায় না। ইমামতির দায়িত্বটা যদি আল্লাহ রাসূল আমাকে দিয়ে দেয়, ইমামতি করব কি মুখের কথা মনে করছেন নাকি? যত মুক্তাদি আছে একটা দায়িত্ব বেহেদাল ইমাম, সমস্ত মুক্তাদিদের গুনার ভার যদি ইমামের একটা টলবিটা যদি কিরাতের মধ্যে হয়, যে কোনো জিনিসের ব্যাপারে উল্টো পাল্টা হবে, সমস্ত মুসল্লির গুনাহ ভারটা ওনাকে নিতে হবে, বুঝলেন না? ওই জন্য সাহাবারা কিছু কিছু লুকিয়ে লুকিয়ে বেড়াতেন সাইডে, আর আমরা ইমামতি করার জন্য অস্থির হয়ে যাই। নবীর উম্মতের আমি দিকে যাব না, আল্লাহ নবী তো জানে বাদশাহ নবী, আল্লাহ নবী নবী শুনে মুজিব সাল্লাল্লাহু যখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করলে পরে আমার আল্লাহ স্বয়ং নিজে চিন্তায় পড়ে যায়, তবে আপনি চিন্তা করবেন না। আপনার চাচা যেটা বলেন, আপনি বিনা নামাজের জন্য তৈরি থাকুন, বিনা নামাজের জন্য প্রশ্ন উত্তর দিন। ও নবীর উম্মতেরা শুনে দাও, যে মুহাম্মদ বিনা होता तो कुछ भी नहीं होता। अल्लाह रसूल যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। ও নবীর উম্মতেরা, যে ৫ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ পাক কোন পীর ওলিদের খাতিরে কমায় না, এই নামাজটা একমাত্র আমার নবীর খাতিরে বানিয়েছেন। ও নবীর উম্মতেরা, এই ৫ ওয়াক্ত নামাজটা কিন্তু শুনে রেখে দাও, কোন ওলি গস্ত কোন ইমামদের খাতিরে ৫ ওয়াক্ত হয় না, কোন সাহাবা হুজুরদের খল্লার সাহাবাদের গোসিলায় কমায় হয় না। ও নবীর উম্মতেরা, কোন সাহাবা হুজুরের খাতিরে ৫ ওয়াক্ত নামাজও ৫ ওয়াক্ত হয় না। এমনকি কোন নবী, যত নবী দেখছেন, যত পয়গম্বর দেখছেন, কোন নবী পয়গম্বরের খাতিরে আল্লাহ কমালেন না। আল্লাহ পাকের রাসূল আমার আপনার নবী, দয়া নবী একমাত্রই গুনাহ জায়গায় কোনো
তারপরে কমল, আল্লাহ আর একটু কমিয়ে দেন। আল্লাহ আবার কমাতে শুরু করলেন। লাস্ট বলেছিলেন নবী আমার বলেছিলেন, আল্লাহ আর একটু কমিয়ে দিলে ভালো হতো। আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমি আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আর জু করছি আল্লাহ আপনি কমিয়ে দিন, কমিয়ে দিন। ও নবীর উম্মতেরা, আল্লাহ বলেছিলেন যাও আমার হাবিবি পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, চলে যান। আমি আপনার খাতিরে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি আল্লাহ পাক আমার আপনার উম্মত উম্মতীদের জন্য আপনার খাতিরে আমি আল্লাহ 50 ওয়াক্ত জায়গায় আমি আল্লাহ 5 ওয়াক্ত আমি করে দিলাম। আরো জোরে বলো আল্লাহ পাক তাও শান্তি হলেন না। আল্লাহ পাক দয়া করছে, রহম করছে কেমন দেখো। আমার রাসূল তো আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক স্বয়ং নিজেই বান্দার উপরে সাহায্য করছে দেখুন। ও নবীর উম্মতেরা, আল্লাহ নিজে বলেছিলেন যাও আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, চলে যান, চলে যান। আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত করে দিতে পারি 50 ওয়াক্ত নামাজটাকে, কিন্তু 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সবটা আমি আল্লাহ কমাতে পারবো না, পারবো না। আমার হাবিব এটা আমি আল্লাহ পাক আমি স্বয়ং নিজে আপনার উম্মতের জন্য আমি আপনার ভালোবাসায় ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে দান করে দিলাম। আর কি চান? এক ওয়াক্ত নামাজে কত করে সওয়াব পাচ্ছেন? 10 ওয়াক্ত। খালি নামাই নাই, হুজুর দোয়া করবে।